এই যে আজকে আমাদের ঘরে রান্না করা হবে, এই যে আজকে রোস্ট করব, মানে একটা মুরগি, সোনালী মুরগি, এটা বড় বড় টুকরো করছি, ওইভাবে রোস্ট করব। এই যে গ্রামের বাড়িতে মাটির চুলায় টমেটো খাওয়া হবে, মাখানো হবে টমেটো, টমেটোর অভাব নেই, অনেক টমেটো। আর গরুর গোস্ত বসানো হয়ে গেছে, ওই যে গরুর গোস্ত চুলায় বসানো দেওয়া হয়ে গেছে। এই যে লাকড়ির চুলায় গরুর গোস্ত আমার মাই রান্না করতেছে, আমি একটু গুছাই গেছাই দিলাম। রোদ উঠছে আজকে, যে রোদের ফাঁকা দেখা যাচ্ছে, খড়ির বেড়া তো, রোদের ফাঁকা দেখা যাচ্ছে। এই যে ভাত রান্না হয়ে গেছে, ভাত ঠিকা দেওয়া হয়ে গেছে। এখন গরুর গোস্তর পরে রোস্টটা করবে, তারপর পোলাও রান্না করবে। পোলাও তো খায় না সবাই, ভাত এর জন্য রান্না করা লাগছে। এই যে রান্নার ফাঁকে ফাঁকে তরমুজ পাটি চলতেছে, তরমুজ খাওয়া শেষ, গোস্তরা মাখাই দিব লেবু টক দই দিয়ে। লবণ কই, লবণ দাও, ধুয়ে নিছি, 2-3 ধোয়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গোস্তটা। দেখেন চুলার জাল দেখেন, লেবু রস, অনেক রস, এটা পেকে গেছে লেবুটা, এটা লেবুর রস আছে, অনেক রস। এটা পাকছে, এটা একটু হালকা ভাজাতে নিব, এই জন্য লেবুর রসটা দিয়ে নিলাম। তারপর টক দই বানিয়ে নিব, ঘরেই টক দই, যেহেতু আমাদের গরুর দুধ আছে, আর লেবু দিলেই টক দই হয়ে যাবে। তো এই জন্য শুধু একটু আদা রসুন আর লবণ আর একটু লেবু দিয়ে মাখিয়ে রাখলাম, পরে ভেজে নেব হালকা ভেজে। আমি এই রোস্টটা রান্না করব, মা গরুর গোস্ত রান্না করতেছে, আমি রোস্টটা রান্না করব। রোস্টের জন্য একটু বাদাম বাইটে নিব, এই যে বাদাম ছিলে নিছি, দেশের বাড়ি সব অরিজিনাল জিনিস পাওয়া যায়, যে এইগুলো কিন্তু ছিলে বের করলাম। আর রোস্টের জন্য যা যা লাগবে এগুলো আমি পরে এগুলো বেটে নিই, তারপরে একসাথে করে তারপরে রোস্টটা রান্না করে নেব। রোস্টের জন্য গোস্তটা একটু হালকা ভাজে নেব। গরু গোস্তটা হয়ে গেছে, এই গরু গোস্তটা একটু ঝোল রাখে নামাইছি, পরে বসাই দেবো, লাকড়ি চুলা তো, যখন আগুন থাকবে বেশি তখন বসায় রেখে দেবো। আগে রোস্টের নামে রান্না করে তারপর আবার গরু গোস্তটা বসাই দেবো। এই যে খাঁটি সরষের তেলে রান্না আছে, সবগুলো রান্না হবে খাঁটি সরষের তেলে। গোস্তটা যে ভাজা নামাই ফেললাম, এখন একে একে মশলা দিয়ে দেবো। এই যে রোস্টে যা যা মশলা লাগে সব দিয়ে দিছি, কষাই নিতেছি। একটু কষে তারপর দুধ দিয়ে দিব ভালো করে। ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হবে। এবার প্যাকেটে চালানো হচ্ছে ভালো। ইরফান, আমার বাপে খালি ইরফান চাল খায়, ইরফান ছাড়া কিছুই বোঝে না। চিনি গুঁড়া, সুগন্ধি, কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, এখন দুধ দিয়ে দিতেছি।
এই দুধেই হয়ে যাবে। ঘি দিব একটু উপর দিয়ে। পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেরেস্তা। তারপর ঘি দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে নামাই ফেলবো। এই চালটা এখন ধুয়ে নেব।